বেশি দিলাম, কিন্তু সবাইকে আমি দিতে পারিনি। ওয়েটিং লিস্টে নাম নাই, কেটে গেছে, সার্ভেতে নাম নাই। ও পেল, আমি কেন পেলাম না? আপনারা দয়া করে বিরক্ত বিব্রত অধৈর্য হবেন না। ধৈর্যই সব থেকে শক্তির পরিচয়। দিদি অনেক বড় হন, উনি জানেন। আমরা ওনাকে বলি মাঝে মাঝে, দিদি কিছু ঘর ভাড়া, লক্ষ্মীর ভান্ডারের টাকা ভাড়া। নেত্রীরা আমাদের জন্য প্রচুর পরিশ্রম করে, আমাকে নিজের ভাই ছেলের মতো পরিশ্রম করে। আমার মতো অনেকেই বলে। উনি সেদিন বললেন আমি একটা কার্ড পাঠাবো। কি কার্ড? সেই কার্ডে বাংলার আবাস যোজনা লেখা থাকবে যারা পায়নি, কাঁচা বাড়ি, টিনের বাড়ি, চালের বাড়ি আছে। আর যারা বয়স্ক ভাতা আজও নতুন করে এখনো পাননি, বয়স্ক ভাতা পাননি, তারা ওই কার্ডে ফিল আপ করবেন নাম, ফোন নম্বর, আর আমার অফিসের মিস কল নাম্বারে মিস কল করবেন। এই তথ্য আমি 3 বারে আপনাদের মোবাইলে কল আসবে, মিস কল করলে। তারপরে বাংলার মানুষ যদি আমাকে আশীর্বাদ করে যে বেটের চালু প্রকল্প আছে, চলমান প্রকল্প আছে, 1 বছর ধরে 2-10 জনকে বুথে বুথে ঘর দিয়েছি আমি। বিধানসভার এই 26 সালে নির্বাচিত হলে আমি প্রতিজ্ঞা করেছি 10টা আমি নির্বাচনী ইস্তাহার দিয়েছি। বাজেটে উনি পাস করেছেন টাকা। রায়গঞ্জে এসে বলে গেছেন, উনি নিজে সাংবাদিক সম্মেলন করেছেন, বলেছেন এবারে নির্বাচনে আসলে, জিতে আসলে, জনপলিকার থেকে জিতলে, সরকারে আসলে বছরে 4 বার ঘর দিয়ে 28 সালের মধ্যে আমি এই লক্ষ্যমাত্রা পূরণ করব। তাই ওনার প্রতি ধৈর্য রাখবেন, অধৈর্য হবেন না। আমি একটা ছোট উদাহরণ আপনাদের দিতে চাই। উনি 21 সালে যখন আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, আমাদের এই নেত্রীরা, রিনারা, রাধিকা, সাহানাজরা সবাই বুথে বুথে একটা কাগজ নিয়ে আসছিল, একটা লিফলেট, রঙিন কাগজ। সেখানে কি বলেছিল মুখ্যমন্ত্রী? বলেছিল আমি যদি সরকারে 21 সালে জিতি আর এখানে জোড়াফুল, অর্থাৎ আমি যদি জিতি সরকারে আসি, তাহলে মা বোনদের জন্য আপনারা এই কাগজটা ফিল আপ করবেন, নাম, ফোন নম্বর লিখবেন, মিস কল করবেন। আমি ক্ষমতায় আসলে আমি লক্ষ্মীর ভান্ডারের টাকা একজন করে 1000 টাকা করে দেব। সেদিন অনেক বাড়ির মহিলা, আমার মায়েরা, বোনেরা, বিজেপির মহিলারা অনেকে বিশ্বাস করেনি, বলছিল নিরা এখন ভোট আসে, এগুলা করবো, আসে ভোট চলে যাবে, এগুলা হবে কি নেই হবে কে জানে, এরকম বলতো আমাদের নেত্রীদের। কিন্তু কি হলো? ভোট হলো, আপনারা নিজের নিজের স্কুলে ভোট দিলেন। ভোট হওয়ার পরে ভোট দেওয়ার দিন এখানে নখে কালি লাগাই, ওই কালি মুছতে না মুছতেই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার চালু করে দিয়েছিল। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গ্যারেন্টি। তাই উনি ঘরও দিতে চেয়েছেন। উনি যদি দেখেন ইটাহারের মানুষ, বাংলার মানুষ, অর্ধেক পুরুষ ভোটার, অর্ধেক নারী ভোটার, তারা অনেক আশা করে, মহিলারা আমাকে ভোট দিয়েছে, তারা 800 চাই, পুরুষরা অনেক ভোট দিয়েছে। ওনার এত বড় মন, আমি ওনার পাশে থাকি দেখে আমি বুঝতে পেরেছি তিনি হয়তো খুশি হয়ে আরো নতুন কোন যোজনা বাংলার মানুষের জন্য দিয়ে দিবেন। আমাদের পরিবারবর্গ সুবিধা পাবে, ভালো হবে। তাই প্রতিরাজপুরের মানুষকে বলবো, আপনারা যে কোনো মূল্যে এই দিদির প্রতীক, ভালোবাসা, উন্নয়নের প্রতীক, শান্তি সম্প্রীতির প্রতীক, সমৃদ্ধির প্রতীক, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতীক, গরিব অসহায় মানুষের প্রতীক, এই প্রতীককে আপনারা আশীর্বাদ করবেন। কারণ যদি আশীর্বাদ না করেন